এই যে দুটো অঙ্ক দেয়া হলো, এই দুটো অঙ্ককে অনেকে বলে কঠিন, অনেকে বলে কঠিন এবং অনেকে বলে অত্যন্ত লেন্দি ক্যালকুলেশন। হ্যাঁ, সত্যি কথা, সম্পূর্ণ সত্যি কথা, আমি এর দ্বিমত নই। কিন্তু দেখো, বেশ কিছু টেকনিক্স থাকে যেগুলো সায়েন্টিফিক টেকনিক্স, সেটা তোমার সময়টা অনেকটা সাশ্রয় করে। আমি যখনই অঙ্ক করাই, সেটা তোমার স্কুল লেভেল হোক অথবা হায়ার স্টাডিজ অথবা কম্পিউটার লেভেল, আমি সবসময় বলি যে কোনো পড়া, সে অঙ্ক হোক আর যাই হোক, কনসেপ্ট অনুযায়ী করতে হয়, কনসেপ্টটা বুঝতে হয়, একটা মারাত্মক আন্ডারস্ট্যান্ডিং দরকার হয়, মুখস্থ করে কোনো কিছু হয় না। আমি একটা কথা পড়ার ক্ষেত্রে বলি, প্রত্যেক বাচ্চার এটা শোনা উচিত এবং প্রত্যেক বাচ্চা, সেটা স্কুল লেভেলে হোক বা কম্পিউটার লেভেলে হোক, মারাত্মক গুরুত্বপূর্ণ করবে, কোনো মোটিভেশন নয়। প্রথম কথা হলো, আমি মোটিভেশনে বিশ্বাসী নই, কারণ মোটিভেশনটা তোমার সাময়িক, কিন্তু যেটা বলবো, তোমার যেটা নিয়মবর্তিতা, ডিসিপ্লিন, সেটা কিন্তু সব সময়ের জন্য। এবং ডিসিপ্লিনড হলে, রেগুলার হলে, তবেই সে চাকরি পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষায় সফল হয়। এখানে গিয়ে আমি একটা কথা বলি অলওয়েজ, সেটা হচ্ছে স্মল ইজ বিগ। অলওয়েজ আই ইউজ টু সে স্মল ইজ বিগ। মানেটা কি? ছোটই হচ্ছে বড়। কথা হচ্ছে, আমি কনসেপ্ট শিখবো, কনসেপ্টে ছোট্ট হয় এবং সেই কনসেপ্ট দিয়ে কিন্তু আমি অনেক কিছু করতে পারি, অনেক অঙ্ক করতে পারি, বা যে বিষয়ে পড়ছি কনসেপ্টটা করলে আমার টোটাল ওভারঅল ডেভেলপমেন্টটা হয়ে আসে। এখানেও তাই একটা কনসেপ্ট ইউজ করব। দেখো, 333 স্কোয়ার ডিভাইড বাই 1 2 3 2 1, আর ওটা তো আরো বড়, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, ও তো অনেক হয়ে যায়, লাখে চলে গেছে, লাখে চলে 6,66,666 ডিভাইডেড বাই 1 2 3 4 5 6 5 4 3 2 1। মাথা পাগল করা না, পাগল হবে না। দেখো, আমার যদি ভিডিওসগুলো তুমি দেখে থাকো, এর আগে একটা ভিডিও ছিল, তার মধ্যে হচ্ছে দেখো 11 স্কোয়ার কত, 121, ইজ ইট? এবার তখনই যখনই আমি 1 1 1 1 এর মানে 111 স্কোয়ার করছি, ইট শুড বি 1 2 3 2 1। আবার 1 2 3 4 5 6 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,11,111 স্কোয়ার যদি করতে বলি, তুমি বলে স্যার মাথা পাগল। না, আমি নিজে পাগলও না, তোমাকে পাগলও তৈরি করতে আমি রাজি নই। আমি চাই অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে কোয়ালিটিবল, কোয়ান্টিটিতে আমি বিশ্বাস করি না, কোয়ালিটিতে। তোমার পড়ালেখাটাকে গুণগত উন্নয়ন করতে হবে, পরিমাণগত নয়। দেখো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আর নিচে নামো এবার 5 4 3 2 1। দেখো তো, 1 2 1 1 2 3 দেন 2 1, তাহলে একে শুরু পরপর উঠলাম, এইখানে উঠলাম, আবার নিচে নামলাম, তার মানে একে শুরু করেছি, একেই শেষ করেছি। এটা হচ্ছে 11 111 1,00,111 স্কোয়ারের নিয়ম। তাহলে এবার লক্ষ্য করো, এটাকে যদি আমি এরম করে দিতে পারি ভালোভাবে, তাহলে অটোমেটিক্যালি 1 2 3 4 5 6 1 2 সরি 1 2 3 4 5 6, হ্যাঁ কি না? কারণটা হচ্ছে কি, দেখো 1 2 3 4 5 6 ইন্টু 1 2 3 4 5 6, এইটাকে গুণ করলে তুমি এটা পেয়েছো, তাহলে এটাকে রুট করলে এটা চলে আসছে হিসাব মতো। ঠিক এই লজিকটাই আমি কাজে লাগাবো, এই লজিকটাই নিচেরটা কাজে না লাগলেও ওপরেরটা কাজে লাগছে। দেখো ভালো হবে, ভালো লক্ষ্য করবে। তাহলে এটাকে এক কাজ করে তুমি ব্রেক করো, এটাকে ব্রেক করতে পারো না? 3 স্কোয়ার ইন্টু 1 1 1 স্কোয়ার, ইয়েস অর নো? কেন, 3কে 111 দিয়ে গুণ করলে তো 333 হয়। তাহলে এটা নিচে কত আছে? 1 2 3 2 1। এই 1 3 1 2 3 2 1 যেটা আছে, এটাও তো 1 1 1 এর হোল স্কয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এবার দেখো খুব ভালোভাবে কি সুন্দর অঙ্ক আসছে। এবার যদি এটার সাথে এটা তুমি কেটে দিতে পারো, তাহলে এটা তো নেই, এটা তো এর মানে এটা, তাহলে কত হলো 9 হলো। ক্লিয়ার? ঠিক এই চালাকিটা ইউজ করে তুমি এক কাজ করতে পারো না, এটাকে খালি এইটাকে নিয়ে 36 লিখে দিতে পারো না? এর উত্তর তো 36 হবে, এর উত্তর 36 হবে।
আমি বাচ্চাদের এই জায়গাটাই শেখানোর চেষ্টা করি, এই জায়গাটায় আমার বাচ্চারা শেখে। স্কুল লেভেলে হোক বা হায়ার স্টাডিজের হোক বা চাকরি পরীক্ষা হোক, তোমাকে শিখতে হবে, বেশ কিছু ইউনিক শিখতে হবে, যেটা বিজ্ঞাপন না, যেটা বাস্তবভাবে তুমি শেখো, তুমি মুখস্থ করবে না। তাহলে এটা দেখি 36 বলে দিয়েছি একবারে, তাই তো? তাহলে দেখো এটা 6 ইন্টু 1 2 3 4 5 6 দেওয়া যেত না? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ডিভাইডেড বাই দেখো 1 2 3 4 5 6 5, তাহলে 1 2 3 4 5 6 হলো, আউট আউট 6 স্কয়ার হলো। এতটা সোজা হয়। দেখো বুঝতে হবে বিষয় বা প্রশ্নটা কি। প্রশ্নটা কি যদি তুমি বুঝতে পারো, তাহলে প্রশ্নটার পর্যন্ত কি করে পৌঁছাবে বা উত্তরটা কি করে পৌঁছাবে উত্তরে, তোমার হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হলো খুব ভালোভাবে প্রস্তুতির জন্য খুব ভালোভাবে জিনিসগুলো বুঝতে হবে। এবার আমি আমার প্রচারের দুটো কথা বলে নিই, তারপর আবার কিছু শুরু করছি। ক্লাস 5 মানে বিভিন্ন চাকরি পরীক্ষা তো এখানে করানো হয়, এটা সকলেই জানে। চাকরি পরীক্ষার পাশাপাশি কিন্তু 1999 সাল থেকেই নবদ্বীপ রেলস একাডেমিতে ক্লাস 5 to 10, 11, 12 এবং গ্র্যাজুয়েশনের পড়া করানো হয়। তা নতুন শিক্ষাবর্ষ 2026 অ্যাডমিশন নেওয়া শুরু হয়েছে ক্লাস 5 to 10। অঙ্ক ইংরেজি ছাড়াও অন্যান্য বিষয়েরও এখানে ক্লাস করানো হয়। অঙ্ক ইংরেজি তো রয়েছেই, এর বাইরেও। কারণটা হলো আমরা ভালোভাবে বুঝি যে ক্লাস 5 to 10 পড়াটা এতটাই ক্রুশিয়াল যে এই পড়ার উপরেই ভিত্তি করে দাঁড়িয়ে আছে তোমার হায়ার স্টাডিজ এবং তোমার চাকরি বা কেরিয়ার। তার জন্য এই পর্যায়টা অত্যন্ত ভালোভাবে পড়তে হয়, এবং এই পর্যায়ে তুমি যে পরিকাঠামো গড়ে তুলবে সেটা সারা জীবনের জন্য তোমাকে কিন্তু একটা ডিভিডেন্ড দিতে শুরু করবে বা লভ্যাংশ দিতে শুরু করবে। সমস্ত বিষয় ক্লাস 5 to 10 করানো হয় সম্পূর্ণ বোর্ড ওয়ার্কের মাধ্যমে। অনলাইন অফলাইন তো রয়েছেই, পাশাপাশি রেকর্ডেড ভিডিও ক্লাসেরও আমাদের সংস্থান রয়েছে, বা রেকর্ডেড ভিডিও ক্লাসও আমরা পাঠিয়ে থাকি। গার্জেনদের প্রতি বলবো, যে গার্জেনরা যদি মনে করেন যে আপনার সন্তানের এডুকেশনাল হেলথ যেটাকে বলা হয় সেটার একটু উন্নতি দরকার, তাহলে অবশ্যই স্বাগত। ব্যাচ প্রতি সর্বাধিক 10 জনের কে নিয়ে আমরা ক্লাস করি সম্পূর্ণ বোর্ড ওয়ার্কের মাধ্যমে। প্রতিটা বাচ্চার উপরে তীক্ষ্ণ নজর থাকে যাতে সে তার মেধার সর্বাঙ্গীন বিকাশ করতে পারে। থ্যাংক ইউ, সকল ভালো থাকবেন, আগামীতে আবার দেখা হচ্ছে।